আচ্ছা, আমাদের কাছে আজকে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া আছে, যার সাইডগুলো এপিতে আছে। তো এবং তার এরিয়াটা বলে দেওয়া আছে 24। তাহলে স্মলের সাইড বার করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার সাইডগুলো আমি এপিতে আছে। তাহলে এ পি আর সি আমি নিয়ে নিলাম। আমার কাছে কি কি কন্ডিশন বলে দেওয়া আছে? কন্ডিশনটা হচ্ছে, ফার্স্ট কন্ডিশন যেটা সেটা হচ্ছে এরিয়াটা আমার 24, হাফ এ ইন্টু বি হচ্ছে 24। ঠিক আছে। সেকেন্ড যে কন্ডিশনটা, সাইডগুলো যেহেতু এপিতে আছে তাহলে এ প্লাস সি বাই 2, এটা হচ্ছে বি। যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে সি স্কোয়ার। ঠিক আছে, আমার কাছে তিনটে কন্ডিশন আমার পেয়ে গেছি। এই তিনটে ইকুয়েশন আমাকে সলভ করতে হবে। বেশ এটা গন্ডগোলে কাজ আছে, সেটা আমার মানে এরপরে আমার ক্যালকুলেশন করতে হবে। এবার আমি একটু এখানে তিনটে ভেরিয়েবল, তিনটে ইকুয়েশন, আমি তাহলে দুটো ভেরিয়েবলে নিয়ে যাওয়ার চেষ্টা করি। যেহেতু ব্যাপারটা আমার এপিতে আছে তাহলে আমি তিনটে সাইডকে এভাবে লিখতে পারি, এটাও এপিতে আছে। এবার আমার যেটা বলেছে সেটা হচ্ছে এ ইন্টু এ মাইনাস ডি, এটা হাফ, এটা হচ্ছে 24। আর কি বলেছে? আবার একটা বলেছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস ডি এর হোল স্কোয়ার হচ্ছে এ প্লাস ডি এর হোল স্কোয়ার। তুলনামূলকভাবে আমার এটা সলভ করা সহজ। তাহলে আসছে কি এ স্কোয়ার মাইনাস 4d স্কোয়ার, এই 4d আর এ এটা হচ্ছে 0। যেহেতু এ নট ইকুয়াল টু 0 তাহলে এ ইকুয়াল টু 4d। আমি একটা রিলেশন পেলাম। এবার আমি কি করতে পারি? আমি এই রিলেশনটাই এটাই বসানোর চেষ্টা করি। তাহলে এ ইন্টু এ মাইনাস ডি, এটা হচ্ছে 2 ইন্টু 24 থাক। তো আমার এ ইকুয়াল টু আমি 4d বসিয়ে দিই, ঝামেলা না রেখে। 4d ইন্টু 4d মাইনাস 1 মানে একটা লাইন লিখেই ফেলি, যেহেতু লেখা হয়ে গেছে 424। ওকে, তাহলে 4 ইন্টু 3d স্কোয়ার, এটা হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 12, তাহলে ডি স্কোয়ার হচ্ছে 4। তাই যদি হয় তাহলে ডি কত? ডি হচ্ছে প্লাস মাইনাস 2। ডি আমার কাছে এসে গেছে প্লাস মাইনাস 2। এবার আমার এ ইকুয়াল টু 4d, তাহলে এ হচ্ছে কত? প্লাস মাইনাস 8। এর ভ্যালুটা আমার প্লাস মাইনাস 8 আর ডি হচ্ছে প্লাস মাইনাস 4। যেহেতু এটা নেগেটিভ হতে পারে না কারণ ট্রায়াঙ্গেলের সাইড, তাহলে এ মাস্ট বি 8 হবে আর ডি ইকুয়াল টু 2 হবে। এবার আমার কি বলেছে একটু কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা বলেছে যে এখানে স্মলের সাইড বার করতে হবে। তো স্মলের সাইড এখানে কোনটা? এটা। তাহলে এ হচ্ছে 8, ডি হচ্ছে 2, তার মানে 6। এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 10। তাহলে আমার তিনটে সাইডে আমি বার করে ফেলতে পারলাম। আমার লাগবে স্মলের সাইড, তাহলে স্মলের সাইড হচ্ছে 6। ঠিক আছে, এবার আমরা এইটা কেন করলাম না, এটা কেন করলাম?
এখানে আমার 3টে ইকুয়েশন 3টে ভেরিয়েবল আমি সলভ করতেই পারতাম। সেটা বেশ ক্যালকুলেশনটা বিশাল বড় হতো, সময় নষ্ট হতো। যখনই আমাদের মানে অনেকগুলো এপি বলবে, তখন আমি এপিটা এমনভাবে নেব, এখানে একটু দেখাই। সেটা হচ্ছে, ধরো আমার 3টে বলেছে, তাহলে a মাইনাস ডি, এ আর a প্লাস ডি। এই যতগুলো বলবে সবগুলো আমি যেন যোগ করে একটা এ মানে একটা ভেরিয়েবল পাই। এই 3টাকে আমি যোগ করলে কি পাবো? এই 3টাকে যোগ করলে a মাইনাস ডি প্লাস এ প্লাস এ প্লাস ডি, তাহলে 3a পাচ্ছি। ঠিক আছে, আমি ঠিক এই কারণে আমরা সবসময় এপিটাকে এইভাবে নিলে আমাদের বেশি সুবিধা। আমরা এরকমও নিতে পারতাম এপিটা, যেটা এ প্লাস ডি আর এ প্লাস 2ডি। সেটাও ক্যালকুলেশনটা বেশ জটিল আসতো, মানে বেশ বড় ক্যালকুলেশন আসতো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। পরের দিনের পরের ভিডিওতে দেখা হবে।